আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব এই তো নতুন তরকারি। শীতের সময় কিন্তু এটা বেশিরভাগ পাওয়া যায়। এই তো পেঁয়াজের পাতা দিয়ে আজকে পুরপুরি করব মাছ দিয়ে। তো আপনাদের কাছে শেয়ার করছি, আপনারা ভিডিওটা না কেটে পুরাটাই দেখবেন, পাশে থাকবেন। এই তো আলুগুলো আগে কেটে নিয়েছি। এরপরে যে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিব। এই তো এরপরে যে পেঁয়াজের এই যে নিচে যে পেঁয়াজগুলো থাকে এই পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এই তো এই পেঁয়াজগুলো এখন দিয়ে দিব এর ভিতর। এই তো এবার মাছ দিয়ে দিব, কাঁচা মাছ। মাছগুলো ভাজিনি, কারণ এই পেঁয়াজের পাতা দিয়ে রান্না মাছ ভাজলে ভালো লাগে না। তো একবারে মাখিয়ে দেবো। আমরা গ্রামের মানুষ কিন্তু মাখিয়ে চুকিয়ে রান্না করি বেশিরভাগ। তো এই লবণ দিয়ে দিচ্ছি। এই তো বাটা মশলা, এই তো মরিচের গুঁড়া, এই তো হলুদ গুঁড়া, এই তো এবার দিয়ে দিব যে তেল। এই তো এবার এখন সুন্দরভাবে মাখিয়ে নেব। এই তো মাখানো শেষ। এবার দিয়ে দিব এই তো পানি। ডাল ধরিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তরকারির কিন্তু বলক উঠে গেছে অবশেষে। তো এইবার দিয়ে দিব কিন্তু আমি এই তো নতুন তরকারি কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো কিন্তু টক লাগে, কিন্তু ভালো লাগে। এই তো আজকে টমেটো গুলো দিয়ে দিব আর ভিতর। এই তো এবার দিয়ে দিব এই যে বেগুন। বেগুনটা দিলে তরকারিটা নরম হবে। এই তো কাটা শেষ, এগুলো দিয়ে দিব এর ভিতরে এখন। টমেটো আর বেগুন। এবার একটু নাড়াচাড়া করে দিব। রান্না কিন্তু রেডি, পেঁয়াজের পাতা দিয়ে পুরপুরি। এই তো